লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে, তার তাকওয়া দেখে, মহব্বত দেখে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এর আল্লাহর বান্দি শুনে নাও, শুনে নাও। আল্লাহ পাকের মহব্বত অন্তরে থাকার কারণে, ওই মহব্বতের কারণে জামানার সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, তার চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা তোমার স্বামীরে দান করেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, তাই আপনাদেরকে শোনাইতে চাই, আপনাদেরকে জানাইতে চাই, আল্লাহ পাকের মহব্বত যদি আপনার আমার অন্তরে থাকে তো ইবাদত করা সহজ হয়ে যায়, এক নম্বর। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে তো গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে কখনো কখনো বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ। আল্লাহ কখনো বললেন হে মানুষ তুই আল্লাহরে ভয় কর, আবার কখনো কখনো বলেন হে মুমিন তুই আল্লাহরে ভয় কর, আবার কখনো কখনো আল্লাহ নবীরে ডাক দিয়ে বলে নবী আমার আপনি আমারে ভয় করেন। কারণ আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে আল্লাহর গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? এমন একজন আল্লাহর মহব্বত করনেওয়ালা এক ব্যক্তি নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। রাত্রেবেলা আসতেন, সারাদিন এইভাবে কোরআন পড়াইতেন, হাদিস পড়াইতেন। আল্লাহর গোলাম রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইতেন। আল্লাহ ধনীও বানাইছেন, এলেমও দিছেন, অনেক বড় জমিদার ছিলেন, ধনীর ঘরের সন্তান ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। এই মুবারক ছিল ধনী ঘরের সন্তান, আব্দুল্লাহ ছিলেন ধনী ঘরের সন্তান। তিনি দিনভর কোরআন হাদিসের খেদমত করতেন, আর রাত্রিবেলা ওই যে মুমিনের সিফত, মুমিন কখনো রাত্রে ঘুমাইতে পারে না, এজন্য মুমিন দাঁড়ায় যেত নামাজের মধ্যে, জানামাজের মধ্যে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়িতে একটা লোক থাকতো, ওই লোকটা হলো কামার। কিন্তু কামার হওয়ার কারণে আল্লাহর গোলাম রিজিকের জন্য কাজ করতে করতে সে আর তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইতো না। গরমের দিন যারা মক্কা মদিনাতে গিয়েছেন, আমরা প্লাস্টিকের জুতা নিয়ে গিয়েছিলাম হজ করার জন্য। প্লাস্টিকের জুতা পায়ে দিয়ে যখন পা দেই তখন দেখি জুতাটা গলে যায়, এত গরম। প্লাস্টিকের জুতা পায়ে দিয়ে যারা মক্কা মদিনায় হেঁটেছে এদেরকে জিজ্ঞাসা করবেন, জুতা রাস্তার সাথে লেগে যায়, এতটাই গরম। এক ভদ্রলোক আমাদের সাথে গেছে, মূর্খ মানুষ। জুতা যখন গলে গেছে তো জুতা গলে যাওয়ার পরে সে কাছে আসছে, আইসা হোটেলে বৈশা, জুতা যেহেতু গলে গেছে আর এক জুতা নিবে, তুমি বৈশা বৈশা কান্না করতেছে। আমি কইতেছি মিয়া এই 15 টাকা 20 টাকা জুতার জন্য আপনি কাঁদতেছেন, এই 15-20 টাকার জুতা এর জন্য কাঁদতেছেন। লোকটা মূর্খ মানুষ, কিন্তু আমি তার কথাটা বুঝতে পারি নাই। আমি কথা বলছি যে মিয়া এই কয়েক টাকার জুতা এটা গলে গেছে এর জন্য কাঁদতেছেন। লোকটা আমার মুখের দিকে তাকায় বলে হুজুর আমি তো জুতার জন্য কান্না করি না। আমি বললাম কেন কান্না করেন? লোকটার কথাটা শোনার পরে আমি চিন্তা করলাম আমি একটা আলেম মানুষ, আমার মধ্যে এই অনুভূতি আসলো না। উনি একজন মূর্খ মানুষ, ওনার মধ্যে এই অনুভূতি আসলো। লোকটা বলে হুজুর আপনাদের বয়ানে শুনছিলাম, আসার সময় হজের বয়ানে শুনছিলাম নবীজির নাকি একটা কালো সাহাবী ছিল, নাম ছিল বেলাল। ওই কালো বেলাল নাকি সারাদিন কালিমা পড়ার কারণে রাত্রভর তার নির্যাতন করত, আর এই জমিনের মধ্যে নাকি তাকে শোয়ায় রাখত। হুজুর আমার জুতাটা যখন গলে গেছে আমার বেলালের কথা মনে পড়ছে। হায় কালিমা পড়ার কারণে বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, এরপরে বেলাল কালিমা ছাড়ে নাই, এরপরে বেলাল নামাজ ছাড়ে নাই, এরপরে বেলাল আল্লাহর নবীরে ছাড়ে নাই।
আর আমরা অল্পতেই নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই। হুজুর একটু আমারে বলেন তো, এরকম কি আগেও গরম হইতো? আমি লোকটারে জড়া ধইরা রুমের মধ্যে কান্না শুরু করলাম, বাবা তোর যে ইমান, তোর ইমানের কারণে আল্লাহ তোরে হয়তো জান্নাতের মেহমানই বানায় দিবে। মুসলমান ইমানদার আমারে শুনাইতেছিল মূর্খ লোকটা, হুজুর কিভাবে বেলাল সহ্য করছে, ইসলামের জন্য তারা কত কষ্ট করছে। আর আমরা হজে আসছি, তারা নামাজ পড়তে গেলে শুনছি তাদেরকে নাকি মারছে। লোকটা বলতেছিল, হুজুর শুনছি আল্লাহর নবী নাকি নামাজ পড়তে আসলে তার মাথার উপরে উটের নাড়ি বুড়ি দিয়া দিত, আপনাদের মুখে শুনছি। আর আমরা নামাজ পড়তে আসছি, আমাদেরকে বাসের মধ্যে খাবার দেয়, রাস্তার মধ্যে খেজুর নিয়ে দাঁড়ায় আছে, জমজমের পানি পান করায়। আর বেলাল কালিমা পড়ছে, বেলালে রাতভর ওরা চাবুক মারে। হুজুর জুতার জন্য আমি কান্না করি না, আমি কান্না করলাম, বেলালের কথাটা আমার মনে পড়ে গেছে, এজন্য আমি কান্না করলাম। দেখলাম না না, আল্লাহর কিছু বান্দা আছে যারা মক্কা থেকে মদিনায়, বাংলাদেশ থেকে মক্কা মদিনায় গেলে তাদের ইমানের পরিবর্তন হওয়ার কারণে দেশে আসার পরে আর কোনোদিন নামাজ কাজা করে না। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আলোচনা করতেছিলাম, যদি অন্তরে আল্লাহ পাকের মোহাব্বত থাকে, বেলালের মতো একটা দিল থাকে, গরমকে গরম মনে করবে না, ঠান্ডাকে ঠান্ডা মনে করবে না। এরকম একজন দিলওয়ালা মানুষ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। রাতের বেলায় তিনি তাহাজ্জুদ পড়তেন, কপালটা বড় ভালো, টাকাও ছিল, এলেমে ছিল, জমিদার মানুষ, রাত্রভর তাহাজ্জুদে কাটায় দিত। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়িতে একটা লোক ছিল, ওই লোকটা ছিল একজন কামার, সারাদিন সে কাজ করত, কিন্তু গরমের দিনে দিনের বেলা কামার কাজ করতে পারতো না, প্রচন্ড গরম, এজন্য কামার রাতের বেলা কাজ করত। যখন শীতের সময় রাতের বেলা কাজ করত, তাহাজ্জুদ নামাজ পড়তে পারতো না, আল্লাহরই গোলাম। কারণ সারাদিন তো মানুষের কাছ থেকে বিভিন্ন অর্ডার নিছে, এই অর্ডারগুলো তো পৌঁছায় দিতে হবে। কেউ দাও বানাইতে দিছে, কেউ কাঁচি বানাইতে দিছে, কেউ কোদাল বানাইতে দিছে, এই জিনিসগুলো তাকে ডেলিভারি দিতে হবে। কারণ ওই লোকগুলো চিন্তা করতো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই, জবান দিয়েছি আমি আগামীকালকে দিব, এটা হলো আমার আমানত। একজনের সাথে ওয়াদা করেছি, ওয়াদার বরখেলাপ যে করে তার ঈমান থাকে না। এজন্য আল্লাহর বান্দা চিন্তা করেন, রাতের তাহাজ্জুদ না পড়লেও মালিক বুঝবে আমি তাহাজ্জুদ পড়তে পারেন এই কাজের কারণে। আল্লাহর গোলাম শীতের মৌসুমে রাতে তাহাজ্জুদ পড়তেন, দিনের বেলা কাজ করতেন। আর গরমের মৌসুম আসলে আল্লাহর গোলাম দিনের বেলা রোজাও রাখতেন, নামাজও পড়তেন, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারতেন না। ওই যে আমানতদারি, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, আল্লাহর গোলাম একজন এই কামারের ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পরে কামারেরও ইন্তেকাল হয়ে গেছে। ওই জামানার একজন আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন খাঁটি আশিক, তিনি স্বপ্ন যুগে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কেমন মুআমালা করেছে? আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ তাআলা আমারে নিয়ামত দিয়েছেন, আমারে জান্নাতের ব্যবস্থা করছেন, আমার কবরের শাস্তিকে বন্ধ করছেন, আমারে আল্লাহ তাআলা কবরের নাজ নিয়ামত দান করেছেন। তবে আল্লাহর গোলাম বলেন, তবে আবার কি? বলে, আমার বাড়ির পাশে আরেকজন লোক ছিল, ওই লোকটা হলো কামার। ওই কামার লোকটা না সে আলেম ছিল, না সে টাকাওয়ালা ছিল, না সে কোটিপতি ছিল, একজন মূর্খ সূর্খ মানুষ। সারাদিন সে আতুর বাটালের কাজ করত, লোহা লক্করের কাজ করত। আমার ইন্তেকালের পরে দেখলাম আল্লাহ তাআলা ওই কামারকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছে। এবার আল্লাহর গোলাম যখন স্বপ্ন ভেঙে যায়, ঘুম থেকে ওঠার পরে আল্লাহর গোলাম স্বপ্ন ভাঙার পরে ওই কামারের বাড়িতে আসছে। কামারের বাড়িতে এসে আল্লাহর গোলাম তো আশ্চর্য হয়ে গেছে, জমানার সবচেয়ে বড় আলেম,
আব্দুল্লাহ ইবনে মুবারক। সহজে বোঝার জন্য আপনাদেরকে বলি, আপনাদের এলাকার একজন রিকশাওয়ালা আর আপনাদের এলাকার পীর সাহেব, বাদুরপুরের পীর সাহেব কত বড় আলেম, বোঝার জন্য বললাম। অথবা আমাদের এলাকার একজন রিকশাওয়ালা অথবা চরমনাইয়ের পীর সাহেব কত বড় আলেম, অথবা আমাদের একজন তবলিগওয়ালা 3 দিনের সাথে রিকশাওয়ালা আর মাওলানা জুবায়ের সাহেব কত বড় আলেম। এই জুবায়ের সাহেবের চাইতে লক্ষ কোটি গুণ বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। আর যার কথা বলতেছি তিনি একজন কামার। এই কামারের জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড়। সকালবেলা এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে এসে ওই বাড়ি তালাশ করে বের করলেন। এবার কামারের বাড়িতে গিয়ে বললেন ভাই, কামারের বাড়িতে গিয়ে বললেন ঘরে কি কেউ আছে? কামারের স্ত্রী বললেন ঘরে আমি আছি। এবার প্রশ্ন করলেন আপনার স্বামীর সাথে আল্লাহর সাথে কেমন সম্পর্ক? আপনার স্বামী কি কি ইবাদত করতো আমাকে একটু বলেন। ভিতর থেকে বিবি বলতেছেন আমার স্বামী তো একজন কামার, তিনি আলেমও না, কোরআনও পড়তে পারে না, ওরকম আমার স্বামী একজন মূর্খ সুর্খ মানুষ ছিল। তবে তুমি যেহেতু জানতে চাও আমি তোমাকে শুনাইতেছি। আমার স্বামী গরিব হওয়ার কারণে কামারের কাজ করত, শীতের বেলা দিনের বেলায় কাজ করত, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায়া যাইত। আর যখন গরমের সময় চলে আসতো দিনের বেলায় কাজ করা যাইত না গরমের কারণে, রাত্রেবেলা আমার স্বামী কাজ করত। আর আমার বাড়ির পাশের বাড়িটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের। আমার স্বামী যখন সে কাজ করত, কাজ করার সময় যখন আজান হয়ে যাইত, আজানের সময় যখন আজান হয়ে যায়, আজানের সময় যদি হাতুর এইভাবে পিছনে উঠাইতো আর মসজিদ থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওইভাবে পিছন থেকে হাতুড়ি ছেড়ে দিয়ে সে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাইত। আর তাহাজ্জুদ নামাজের সময় আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। আর আমার স্বামী গুনগুন করে পড়তো। আমার স্বামী গুনগুন করে বলতো ও মালিক, তুই আমারে কামার বানাইছস, তুই আমারে গরিব বানাইছস, তুই যদি আমারে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাইতি, আলেম বানাইতি, আমিও কিন্তু কম ছিলাম না, আমার রাত্রেও কিন্তু তাহাজ্জুদ ছাড়া কাটাইতো না। মালিক রে, তুই আমারে বানাইছস কামার, পেটের ধান্দা পুরা করতে গিয়ে শীতের এই মৌসুমে আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। আল্লাহর গোলাম কিতাবের মধ্যে লেখে, ওই আল্লাহর গোলাম ডাক দিয়া বলে বন্দে, ওই যে দিলের মধ্যে আল্লাহ পাকের যে একটা মহব্বত ছিল, তাহাজ্জুদ পড়ার যে একটা মহব্বত ছিল, ওই তাহাজ্জুদ পড়ার মহব্বতের কারণে তোর স্বামী তাহাজ্জুদ পড়তে পারে না এই শীতের দিনে। আল্লাহ তো ইবাদতের মুহতাজ না, আল্লাহ হলো যে যাকে যেমন ভালোবাসবে আল্লাহ তার অন্তরের দিকে তাকায় থাকেন। এজন্যই তো আল্লাহ পাক কোরআনে হাকিমে ডাক দিয়ে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে, তার তাকওয়া দেখে, মহব্বত দেখে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এর আল্লাহর বান্দি শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাকের মহব্বত অন্তরে থাকার কারণে, ওই মহব্বতের কারণে জামানার সব চাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, তার চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা তোমার স্বামীরে দান করেছে। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, তাই আপনাদেরকে শুনাইতে চাই, আপনাদেরকে জানাইতে চাই, আল্লাহ পাকের মহব্বত যদি আপনার আমার অন্তরে থাকে তো ইবাদত করা সহজ হয়ে যায়, 1 নম্বর। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে তো গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে কখনো কখনো বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ। আল্লাহ কখনো বললেন হে মানুষ তুই আল্লাহরে ভয় কর, আবার কখনো কখনো বলেন হে মুমিন তুই আল্লাহরে ভয় কর, আবার কখনো কখনো আল্লাহ নবীরে ডাক দিয়া বলে নবী আমার আপনি আমারে ভয় করেন। কারণ আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে আল্লাহর গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না?